আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দাজ্জাল সম্পর্কে আমরা কম বেশি জানি, তবে দাজ্জালের কিছু বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে আমরা খুব একটা অবগত নই। দাজ্জালের এমন কিছু ক্ষমতা থাকবে যা দেখে মুহূর্তেই মানুষ দাজ্জালকে রব মেনে নেবে, আর ফল হিসেবে ঈমান হারা হয়ে যাবে, আর তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। দাজ্জালের এই বিস্ময়কর ক্ষমতা কি কি, সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে ইনশাআল্লাহ, আর জানিয়ে দেয়া হবে কিভাবে দাজ্জালের এই ধোঁকা থেকে বেঁচে থাকা যায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা আরম্ভ করা যাক। কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সব নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। দাজ্জালের যেসব ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। দাজ্জালের ক্ষমতা ১। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে, সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং জান্নাত হবে প্রকৃত জাহান্নাম। মুসলিম। অপর বর্ণনায় এসেছে, দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে, সুতরাং তার পানি হবে প্রকৃত আগুন এবং আগুন হবে ঠান্ডা পানি। বুখারী, মুসলিম। নবীজি আরও বলেন, আমি ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে দুটি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দিও। মুসলিম। ক্ষমতা ২। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তার দাবি মেনে নিলে দাজ্জাল আসমানকে বৃষ্টি দিতে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনে ফসল দিতে বলবে, জমি ফসল উদ্গত করবে। তাদের গবাদি পশু চারণভূমি থেকে মোটা তাজা এবং দুধে পূর্ণ হয়ে ফিরবে। অতঃপর দাজ্জাল অপর একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তা প্রত্যাখ্যাত করলে তাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে, গবাদি পশুগুলো মরে যাবে। দাজ্জাল মৃত জমিতে গিয়ে বলবে, হে ভূমি, তুমি তোমার গুপ্ত রত্ন ভাণ্ডার প্রকাশ করে দাও। তখন মৌমাছির ঝাঁকের মতো সকল রত্ন ভাণ্ডার বের হয়ে আসবে। মুসলিম। ক্ষমতা ৩। দাজ্জাল এক বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দিই তবে আমাকে প্রভু বলে মেনে নিতে তোমার কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে, না। অতঃপর দুজন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। মুস্তাদরাকে হাকিম। ক্ষমতা ৪। দাজ্জাল এক তরুণকে ডেকে এনে তরবারি দিয়ে দুটুকরো করে দেবে। মানুষকে বলবে, ও হে লোক সকল, দেখো আমার এই হতভাগা বান্দাকে আমি মরণ দিয়েছি, আবার জীবিত করে দেব, এরপরও সে মনে করবে আমি তার প্রভু নই। অতঃপর দাজ্জাল জীবিত হওয়ার আদেশ দিলে তরুণ জীবিত দাঁড়িয়ে যাবে, অথচ দাজ্জাল নয়, আল্লাহই তাকে জীবিত করেছেন। দাজ্জাল বলবে, তোমার প্রভুকে? তরুণ বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আর তুই হচ্ছিস আল্লাহর শত্রু দাজ্জাল। এভাবেই একের পর এক দাজ্জাল তার ক্ষমতা প্রকাশ করতে থাকবে। তবে যারা মহান আল্লাহ তাআলার মাহবুব বান্দা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দাজ্জাল। এখন জেনে নেওয়া যাক দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায়। উপায় ১। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের আগমন সংবাদ পেলে তোমরা দূরে পালিয়ে যেও, কারণ নিজেকে মুমিন ভেবে অনেক মানুষ তার মুখোমুখি হবে, কিন্তু অলৌকিক কর্মকাণ্ড দেখে অসহায়ের মতো তাকে অনুসরণ করে বসবে। মুসনাদে আহমদ, আবু দাউদ। অর্থাৎ সবসময় দূরে অবস্থান করতে হবে, নিজেকে সাহসী ভেবে কাছে যাওয়ার দুঃসাহস করা যাবে না। উপায় ২। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জালের আগুনে নিক্ষেপিত হয় সে যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ইবনে মাজাহ। উপায় ৩। সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করে নিয়মিত পাঠ করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করে নিল সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল। মুসলিম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ভয়ঙ্কর ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও উল্লেখিত আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, আমাদের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন ও যত পারা যায় শেয়ার করে অন্য ভাই বোনদের দাজ্জাল সম্পর্কে সচেতন করে সওয়াবের অধিকারী হন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নিত্য নতুন ও বিষয়ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সকলের নেক হায়াত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।